ওম শান্তি। আজকে বাবার শ্রীমত অনুসারে যোগ। আমরা বাচ্চারা নিজেই নিজের উপর কৃপা করে বাবা যে শ্রীমত দেন সেই অনুসারে চলছি। নিজের একটুও টাইম ওয়েস্ট না করে নিজ আত্মার জন্য যা সঠিক সেই কার্যই করছি প্রতিনিয়ত। আমরা মিষ্টি মিষ্টি শ্রেষ্ঠ ভাগ্যশালী সন্তানেরা সকাল সকাল উঠে বাবাকে স্মরণ করে নিজ শ্রেষ্ঠ পুরুষার্থের কার্যের আরম্ভ করি। বাবাকে স্মরণের দ্বারা আমি আত্মা বিন্দু লাইট নিজের প্রতি কখনোই নির্দয় হয় না। নিজের প্রতি দয়া করে বাবাকে স্মরণের দ্বারা শ্রেষ্ঠ ভাগ্যের নিজ শ্রেষ্ঠ ভাগ্যের নির্মাণ করছি। পাস উইথ অনার হওয়ার পুরুষার্থ করে শ্রেষ্ঠ রাজ্য ভাগ্যের উপযোগী হয়ে উঠছি। আমরা বাচ্চারা বাবার সম্মুখে বসে অসীম জগতের সুখ প্রাপ্ত করছি বাবার শ্রীমত অনুসারে চলে। বাবা হলেন করুণাময় লিবারেটর। বাবার দায়িত্ব হলো আমাদের বাচ্চাদের মত প্রদান করা। অসীম জগতের বাবা, তিনি উচ্চ থেকে উচ্চ, তাই ওনার মতও উচ্চ থেকে উচ্চ মহান। এই দুনিয়ার মানুষেরা রাবণের মত নিলেও আমরা বাবার শ্রেষ্ঠ সন্তানেরা রামের মত নিচ্ছি নিজ জীবনে। পরম শান্তির অপার শান্তি মহাশান্তির অনুভব করছি নিজ জীবনে। আমি আত্মা লাইট। বাবার মত গ্রহণ করে আমরা আত্মারা নিজ নিজ ভালো মন্দ কর্ম করে থাকি। অনেকে রাবণের মতে
নাজেহাল হয়ে উল্টো কর্ম করলেও আমরা শিবপিতার শ্রেষ্ঠ সন্তানেরা বাবার শ্রেষ্ঠ মত গ্রহণ করে নিজ জীবনে সঠিক শ্রেষ্ঠ ও সৎ কর্ম করি। বাবা মত দেন সঠিক, তাই আমরা ভালো ও শ্রেষ্ঠ কর্ম করে নিজের ওপর কৃপা করি, নিজ আত্মার উপর কৃপা করি। সর্বাপেক্ষা ভালো কর্ম করে আমি আত্মা নিজের উপর দয়া করছি ও কৃপা করছি। একটুও নিজের টাইম ওয়েস্ট না করে বাবার শ্রীমত অনুসারে চলে পতিত পাবন বাবাকে স্মরণ করে নিজের শ্রেষ্ঠ ভাগ্য গঠন করছি। বাবাই আমি আত্মাকে পবিত্র করে তুলছেন। শিব মহাজ্যোতির্বিন্দুর থেকে নির্গত পবিত্র আলোর ধারা শান্তির সকাশ আমি আত্মার মধ্যে এসে পড়ছে ও আমি আত্মা অনন্ত শান্তি শক্তিশালী রূপে নিজেকে অনুভব করছি। শরীর নির্বাহের জন্য আমি আত্মা কাজ করলেও নিজ বুদ্ধিকে সদাই বাবার দিকে রাখি। আত্মাকেও জানা যায়, পরমাত্মাকেও জানা যায়, যা অতি সূক্ষ্ম বস্তু। জোনাকির থেকেও সূক্ষ্ম। শরীর থেকে কিভাবে নির্গত হয় জানাও যায় না। আত্মা নক্ষত্রের মতন সূক্ষ্ম। আমি বিন্দুর স্বরূপ লাইট নিজেকে আত্মা মনে করে নিজ পিতাকে বাবাকে স্মরণ করে চলেছি। যেমন আত্মা তেমন পরমাত্মাও সোল আত্মা। তিনি হলেন সুপ্রিম সোল।
আমাদের সকল আত্মার পিতা শিব বাবা, আত্মাকে সুপ্রিম তখনই বলা হয় যখন সে জন্ম মৃত্যু রহিত হন। মুক্তিধামে আমরা সকল আত্মা বিন্দুরা পবিত্র হয়েই যাব। লক্ষ্মীনারায়ণের আত্মাকে মানুষের আত্মাদের মধ্যে সুপ্রিম বলা হয়। ভালো পুরুষার্থ করে আমরা উচ্চ আত্মা, উচ্চ পদ প্রাপ্ত করব। আমরা বাচ্চারা এখন বাবাকে স্মরণের দ্বারা সকল বিকর্ম বিনাশ করে চলেছি। এখানেই আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে উঠছি। মাথা থেকে সকল পাপের বোঝা শেষ করে আমরা আত্মা পবিত্র হয়ে উঠছি। আমরা হলাম এখন শিবপিতার মুক্তিযোদ্ধা, শ্রীমত প্রদানকারী বাবার দ্বারা আমরা বিশ্বের তরি পার করে দিচ্ছি। বাবাকে স্মরণের সাথে সাথে পূর্ণ আত্মাকেও নিজ সমান তৈরি করার পুরুষার্থ সেবা করে চলেছি আমি। শিবপিতার ব্রাহ্মণ সন্তান, এই পুরনো দুনিয়া থেকে অসীম জগতের বৈরাগী হয়ে নিজ প্রতিটি সংকল্প, বাণী আর কর্মকে ফলদায়ক বানানোর রুহানি প্রভাবশালী ভব হয়ে উঠছি আমি। আত্মা লাইট নিজ সম্বন্ধ সম্পর্কে আসা অন্য সকল আত্মাকে নিজ শ্রেষ্ঠ শুভ ভাবনা, শুভ কামনা নিজ শ্রেষ্ঠ বাণী উৎসাহ দ্বারা বাবাকে প্রত্যক্ষ করার নিমিত্ত স্বরূপ হয়ে উঠছি। বাবা সমান হয়ে সকলকে জ্ঞানের বাণীর সেবা দানের নিমিত্ত স্বরূপ হয়ে উঠছি।
নিজ শুভচিন্তক মনির দ্বারা আমি আত্মার কিরণ বিশ্বকে কল্যাণিত করে তুলছে। সময় অনুসারে নিজ শীতলতার শক্তিকে ধারণ করে প্রত্যেক পরিস্থিতিতে নিজ সংকল্পের গতিকে বাণীকে শীতল ও ধৈর্যশীল বানিয়ে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত স্বরূপ হয়ে উঠছি। ওম শান্তি 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 ওম।